কিছুদিন পরে দেখবেন যে মিলাদুন নবী আসছে না? রবিউল আউয়াল মাসের 12 তারিখ মিলাদুন নবী উদযাপন হবে ঘটা করে, তাই না? মিলাদুন নবীকে পালন করবে কোন জায়গা থেকে? মহব্বতের জায়গা থেকে। এবার দেখার দরকার নাই ওইটা শরীয়তে আছে কিনা, ওটার পক্ষে কোনো দলিল আদিল্লাহ আছে কিনা, আল্লাহর নবী থেকে প্রমাণিত কিনা, এটা দেখার দরকার নাই। তার মহব্বতের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে করবে। জি না, আপনার ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে শরীয়ত চলে না। শরীয়ত চলে সির্ফ কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে। যেখানে আল্লাহর আদেশ নাই, যেখানে আল্লাহর নবীর আদেশ নাই, সেটা প্রত্যাখ্যাত। আল্লাহর রাসূল বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন আমল করলো যেটা আমি করতে বলি নাই, সেটা প্রত্যাখ্যাত। যে ব্যক্তি এমন আমল করলো যেটা আমি করার আদেশ দেই নাই, সেটা প্রত্যাখ্যাত। ঈদে মিলাদুন নবী একটা জঘন্য বিদআত, যে বিদআত চালু হয়েছে আপনার আল্লাহর রাসূলের মৃত্যুর বহু বছর পরে। ঈদে মিলাদুন নবী যদি শরীয়ত সম্মত হতো, সুন্নাত সম্মত হতো, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে ভালোবাসতেন না? আমাদের চেয়ে সাহাবীদের ভালোবাসা কম ছিল না বেশি ছিল? অনেক গুণ বেশি। আল্লাহর রাসূলের কোন সাহাবী এই ঈদে মিলাদুন নবী পালন করেছেন বলে কোনো প্রমাণ নাই। যারা আজকে মিলাদুন নবী পালন করে তারাও স্বীকার করে যে এটা সাহাবাদের যুগে ছিল না। তাহলে আপনি করেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন নাই, ওমর করেন নাই, উসমান করেন নাই, আলী করেন নাই, হাফসা, আয়েশা, আবু হুরায়রা, কত সাহাবী আছে, কেউ একজন সাহাবীর পক্ষ থেকে একটা প্রমাণ না যে তিনি করেছেন। পরবর্তী যুগে তাবেঈগণ, সাহাবাদের যারা ছাত্র, তারাও ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। চার ইমামের কেউ ঈদে মিলাদুন নবী পালন করেন নাই। অথচ আমাদের দেশে বর্তমানে এটাকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, রাষ্ট্রীয় ছুটি থাকে এই দিনের ব্যাপারে। এইটা চালু হলো কিভাবে? উবাইদিয়া শিয়া, ফাতেমি খেলাফতের খলিফা যে ছিল শিয়া, তার বাবা ছিল ইহুদি, সে জন্মগ্রহণ করেছে ইহুদির ঘরে, লালিত পালিত হয়েছে ইহুদির ঘরে। এই লোকটা চিন্তা করলো যে আমি তো ইহুদি বাবার সন্তান, আমি তো শিয়া, মুনাফিকি করি, মুসলমানরা যাতে আমাকে মুনাফিক বলতে না পারে, আমি যে মুসলমান এটার প্রমাণ করার জন্য ঈদে মিলাদুন নবীটা উদযাপন করি, আল্লাহর রাসূলের জন্মদিন এইটা উদযাপন করি, যাতে মানুষ আমাকে মনে করে যে না আমি পাক্কা মুসলমান, আল্লাহর নবীর মহব্বত আমার মধ্যে আছে। এইটা প্রমাণ করার জন্য সে চালু করলো ঈদে মিলাদুন নবী, যেটার সাথে শরীয়তের বিন্দু পরিমাণ সম্পর্ক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণে যদি খুশি হতে হতো, তাইলে আল্লাহর রাসূলের সাহাবারা তো সবচেয়ে বেশি খুশি ছিলেন এবং আমাদের চেয়ে তাদের ঈমান বেশি ছিল, তারা কেন করলেন না? আর আপনাকে কেন করতে হবে? তার মানে আপনি বোঝাতে চান যে রাসূলের সাহাবাদের চেয়ে আপনার আল্লাহর রাসূলের প্রতি মহব্বত বেশি। নাউযুবিল্লাহি মিন যালিক।